আচ্ছা, আপনারা হোমওয়ার্ক কি করেছেন? হোমওয়ার্ক করেছি, কিন্তু ওই গ্রুপে তো আমরা মেসেজ দিতে পারছি না। আচ্ছা, হোমওয়ার্ক নিয়ে এমনি গ্রুপে অন করে দেখান। আর আপনাদের তো বলেছিলাম যে প্রত্যেক ক্লাসে খাতা কলম নিয়ে বসবেন ইনশাআল্লাহ। হুজুর, কারণ হোমওয়ার্ক ক্লাসের নিয়ে মধ্যে একটু অনেক কথা বিষয় বলতে পারি? থাকে যেটা। আর আপনারা যারা এখনো মূল গ্রুপে জয়েন হতে পারেননি তারা আমাকে পার্সোনাল ভাবে হোমওয়ার্ক দিবেন। হুজুর, হোমওয়ার্ক বিষয়ে একটু কথা বলতে পারি? হ্যাঁ, বলেন। হোমওয়ার্ক হুজুর যেটা দিয়েছেন ইসের সাথে পড়া যেটা দিয়েছেন যে পড়তে হবে, ঠিক আছে পড়বো, কিন্তু যেটা হুজুর আপনি করাইবেন সেটা একবার করানোর পর যদি সেটা দেন সেটা বেটার হয়। কারণ হচ্ছে আপনি সূরা নাস এবং সূরা ফাতিহা লিখতে বলেছেন। আমরা অনেকেই, আমি আমার কথা বলি যে আমি এত বেশি পারদর্শী না যে আমি লিখে দিব একবারে। তবে একবার যদি আপনি লিখে দেখাই দিতেন তাহলে আমরা দেখে দেখে, আমি লিখছি যেমন সূরা ফাতিহা এবং আরবি হরফ আমার মুখস্থ আছে, আরবি হরফ গুলো লিখছি, কিন্তু সূরা ফাতিহাটা দেখে দেখে লিখছি। আর সূরা নাস লিখতে পারি নাই। এখন এগুলো যদি যেটা না লেখা হয়, যেটা ক্লাসে যদি করেন আর কি। সূরা ফালাক, সূরা নাস এটা তো আপনার কোরআন শরীফে আছে, যে ওটা ওখান থেকে দেখে দেখে লিখলেই ভালো হতো। হ্যাঁ, সেটা তো আছে। তো লেখার অভ্যাসটা তো নাই, যে লেখাটা যদি একবার দেখা হ্যাঁ, যায় যে ওটা মানে ধরেন আপনার ওটা আস্তে আস্তে লেখা শিখতে হবে। আচ্ছা, আমি আপনাদের আলাদাভাবে লেখার জন্য আমার একটা আলাদাভাবে ক্লাস আছে। লেখার জন্য আলাদা ক্লাস এটা হয় না স্বাভাবিক। তো এই জন্য আমি আলাদাভাবে লেখার জন্য আলাদা ক্লাস করা রেখেছি। এটা আপনারা যারা লেখা শিখতে চান তারা ওটা দেখে নিতে পারেন। ঠিক আছে। আর আপনারা যারা হোমওয়ার্ক করেছেন এখনো জমা দিতে পারেননি তারা ক্যামেরা অন করে খাতাটা ক্যামেরার সামনে রাখেন। মানে আপনারা যা লিখেছেন ওটাই দেখান। আপনারা চেষ্টা করবেন প্রত্যেক ক্লাসে যে হোমওয়ার্ক দেওয়া হয় ওই হোমওয়ার্কটা করার। কারণ এখন যে অল্প অল্প করে হোমওয়ার্ক দেওয়া হবে, সামনে এই হোমওয়ার্কটা একটু বেড়ে যাবে। এখন অল্প অল্প করে এটাই যদি আপনার অভ্যস্ত না হয়ে যান তাহলে যখন একটু বেশি দেওয়া হবে তখন এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই কারণে আপনারা সবাই এখন থেকে চাই যে হোমওয়ার্ক দেওয়া হয় আপনি যতটুকুই পারেন অতটুকুই আপনি করবেন ইনশাআল্লাহ। আপনি এখানে কোনো ভয় পাবেন না, আপনি যতটুকু পারেন ততটুকুই করবেন। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসটা, গত ক্লাসটা আমি আবার রিপিট করছি যাতে বিষয়টা আরো স্পষ্ট হয়, এবং নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ। তো দেখেন, গত ক্লাসে আমাদের মাঝখানে একটু সমস্যা হয়ে গিয়েছিল কারেন্টের কারণে। তো সেজন্য অনেকে আবার চলে গিয়েছিলেন, তো এই কারণে আমি আবার পড়াটা করেছি। প্রথমে দেখেন, প্রথমে হচ্ছে আহ হাজা। হাজা অর্থ ইহা, আর জালিকা অর্থ ইহা। হাজা অর্থ ইহা, জালিকা অর্থ ইহা। আর দেখেন, কিতাবুন অর্থ একটি বই। আচ্ছা, এটা আপনাদেরকে লিখে দেওয়ার কথা ছিল, আপনাদের মূল গল্পে লিখে দেওয়ার কথা ছিল। আমি ইনশাল্লাহ আজকের ক্লাসের পরপরই ইনশাল্লাহ আপনাদের গ্রুপে এটা লিখে দিব, উচ্চারণ সহ লিখে দিব। তো দেখেন, কিতাবুন অর্থ একটি বই, কলামুন অর্থ একটি কলম, বাইতুন অর্থ একটি ঘর। সবগুলোর মধ্যে দেখেন কি একটি একটি, মানে ধরেন আপনাকে যদি আমি একটি বই আর বইটি, দুটা শব্দের মধ্যে কি পার্থক্য আছে বলতে পারবেন? একটি বই, আরেকটা হচ্ছে বইটি। দুটোই, একটি একটা হলো হচ্ছে অনির্দিষ্ট আর অনির্দিষ্ট, একটা হলো নির্দিষ্ট। আর বইটি এটা হচ্ছে নির্দিষ্ট। এটা সম্পর্কে আমাদের আলাদা ক্লাস আছে, তারপর আমি এটা বলে রাখি, তাহলে এটা আপনাদের তখন আরো বুঝতে সুবিধা হবে। একটা শব্দ আছে অনির্দিষ্ট, আরেকটা শব্দ আছে অনির্দিষ্ট।
যেমন একটি বই আপনি যখন বললেন, এটা হচ্ছে অনির্দিষ্ট। তো আরবিতে এটাকে বলা হয় নাকেরা। অনির্দিষ্টকে আরবিতে বলা হয় নাকেরা। আরেকটা আছে নির্দিষ্ট, বইটি, এই বইটি। তো এটা হচ্ছে মারিফা বা নির্দিষ্ট। এতটুকু শুধু মাথায় রাখেন, না বুঝলেও সমস্যা নেই। তো দেখেন সবগুলো কি একটি একটি, তার মানে কি সবগুলো নাকেরা। তারপরে দেখেন মাসজিদুন একটি মসজিদ, সারিরুন একটি খাট, সুল্লামুন একটি সিঁড়ি। তারপরে মিফতাহুন একটি চাবি, মিসবাহুন একটি বাতি, কুফলুন একটি তালা, কুরসিউন একটি চেয়ার, জিদারুন একটি দেয়াল। এই সবগুলো শেষে দেখেন এখানে, এখন যদি আপনি একটা স্বাভাবিক বাক্য বানাতে চান তাহলে কি করবেন? ইহা একটি বই। ইহা এর আরবি কি? হাদা। একটি বই এর আরবি কি? কিতাবুন। তো আমি যদি দুটো শব্দকে পাশাপাশি রাখি তাহলে একটা পরিপূর্ণ বাক্য হয়ে যায়। হাদা কিতাবুন অর্থ ইহা একটি বই, একটা বাক্য হয়ে গেল। তো আমি কি করলাম দেখেন, চিন্তা করেন, বাংলায় কি আছে? ইহা একটি বই। ইহা এটা কি? ইহা হচ্ছে, ইহার আরবি হচ্ছে হাদা। একটি বই এর আরবি হচ্ছে কিতাবুন। যেহেতু বাংলা ইহা আগে এসছে, সুতরাং এটা ইহার আরবি হাজা, এটা আগে বলি। একটি বই, এটার আরবি, এটা যেহেতু বাংলায় পরে এসছে, এটার আরবিটা আমি পরে বলি। তো হাজা কিতাবুন হবে ইহা একটি বই। তাহলে সবগুলো শুরুতে আপনি হাজা কিতাবুন, যালিকা কিতাবুন, হাজা মসজিদুন, যালিকা মসজিদুন, ইহা মসজিদ, উহা মসজিদ, হাজা মিসবাহুন, ইহা একটি বাতি, যালিকা মিসবাহুন, উহা একটি বাতি, হাজা কলামুন, ইহা একটি কলম, যালিকা কলামুন, উহা একটি কলম, হাজা বাইতুন, ইহা একটি ঘর, হাদা বাবুন, ইহা একটি দরজা। আচ্ছা, তারপরে দেখেন, তো এখানে এটা আপনাদেরকে হাদা কলামুন, ইহা একটি কলম, যালিকা কলামুন। আপনি যালিকা কখন বলবেন? যখন এটা দূরে থাকবে তখন আপনি যালিকা বলবেন, আর যখন কাছে থাকবে তখন আপনি বলবেন হাদা। তারপরে হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ, যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। তারপরে আমরা আরেকটা বিষয় নিয়ে গত ক্লাসে শিখেছিলাম, সেটা হচ্ছে মা দিয়ে প্রশ্ন করা। মা দিয়ে আমরা তখনই প্রশ্ন করব যখন আমি কোনো বিষয় সম্পর্কে, কোনো একটা জিনিস সম্পর্কে আমি জানতে চাচ্ছি, তখনই আমি মা দিয়ে প্রশ্ন করব। যেমন আপনি মা হাদা, এটা কি? আপনার সামনে একটা জিনিস আছে, এটা আপনি বুঝতে পারছেন না এটা কি হবে, তখন আপনি প্রশ্ন করতে পারেন মা। তখন আপনি মা দিয়ে প্রশ্ন করবেন মা হাজা, মানে কি? ইহা কি? মা, মা অর্থ কি, হাজা মানে কি? ইহা। মা হাজা মানে কি? ইহা কি? মা যালিকা মানে উহা কি? এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি, বাংলায় চিন্তা করেন, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এটা কি, তখন আপনি বলবেন এটা একটি বাতি, এটা একটি ফ্যান, এমনই তো বলবেন, তাই না? তার ভিতরেও একই, মা হাজা এটা কি? এটা একটি বই। তো আপনি বলবেন মা হাজা এটা কি? হাজা কিতাবুন, ইহা একটি বই। মা যালিকা উহা কি? ওটা কি? আপনি বলবেন যালিকা কলামুন, অর্থ উহা একটি কলম। তারপরে মা হাজা এটা কি? উত্তর আপনি কি বলবেন? হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। তাহলে মা হাজা এটা কি? আপনি বলবেন হাজা বাইতুন, ইহা একটি ঘর। মা যালিকা উহা কি? যালিকা বাইতুন, উহা একটি ঘর। তারপরে আমরা আরেকটা প্রশ্ন করতে পারি হামজা ও হাল দিয়ে। এটাও আমরা গত ক্লাসে শিখেছিলাম, হামজা ও হাল দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। তো দেখেন, হাযা কিতাবুন অর্থ হচ্ছে ইহা একটি বই। হাযা কিতাবুন, ইহা একটি বই। এখন যদি আপনি বলতে চান এটা কি একটি বই, তখন আপনি শুরুতে হামজা কিংবা হাল নিয়ে আসবেন। যে কোনো স্বাভাবিক বাক্যের শুরুতে আপনি আপনি যদি হামজা বা হাল নিয়ে আসেন তখন এটা প্রশ্নবোধক হয়ে যায়। আপনি বলবেন আহাদা কিতাবুন, কিংবা হাল হাদা কিতাবুন, এটা কি একটি বই? তখন আপনি উত্তরে কি বলবেন? হ্যাঁ এটা একটি বই, কিংবা না এটা একটি কলম। তো হা, হা দিয়ে যদি প্রশ্ন উত্তর দিতে চান, হা এর আরবি কি? নাম। নাম অর্থ কি? হ্যাঁ।
নাম হাদা কিতাবুন, হ্যাঁ এটা একটি বই। নাম হাদা কিতাবুন অর্থ হচ্ছে হ্যাঁ এটা একটি বই। আবার যদি আপনি না দিয়ে উত্তর দিতে চান, না দিয়ে উত্তর দিতে চান যে না এটা একটি কলম, তখন আপনি বলবেন লা হাদা কলামুন, না এটা একটি কলম। বুঝতে পেরেছেন? তো আপনি যখন হাল ও হামজা দিয়ে আপনি যে কোনো বাক্য, স্বাভাবিক বাক্য, যে কোনো স্বাভাবিক বাক্যের শুরুতে আপনি যদি হাল ও হামজা নিয়ে আসেন তখন সেটা প্রশ্নবোধক হয়ে যায়। যেমন দেখেন যালিকা বাইতুন, এটা স্বাভাবিক বাক্য, সেটা একটি ঘর। এখন যদি শুরুতে আপনি হামজা নিয়ে আসেন আযালিকা বাইতুন কিংবা হাল যালিকা বাইতুন, তখন অর্থ হবে ওটা কি একটি ঘর? তখন আপনি উত্তর হিসাবে কি দিবেন? নাম যদি হা বাচক হয় তাহলে বলবেন নাম হাযা কিতাব হাযা বাইতুন, নাম যালিকা বাইতুন, হ্যাঁ ওটা একটি ঘর। কিংবা লা যালিকা মাসজিদুন, না সেটা একটি মসজিদ। বুঝতে পেরেছেন? দেখেন হাযা কিতাবুন, এখানে হামজা নিয়ে আসছে, এখানে আপনি হালও নিয়ে আসতে পারেন। হাল হাযা কিতাবুন, এটা কি একটি বই? ধর আপনি যালিকা কিতাবুনের শুরুতে আপনি যদি হাল নিয়ে আসেন, হাল যালিকা কিতাবুন, উহাকে একটি বই, উত্তর হিসেবে কি দিবেন? নাম কিংবা লা। এই যে দেখেন, প্রথমে আপনি প্রশ্ন করেন মা হাজা, এটা কি? উত্তর কি? হাদা কিতাবুন, ইহা একটি বই। তারপর আবার প্রশ্ন করতে পারেন, আচ্ছা, তারপর আবার প্রশ্ন করতে পারেন আহাদা কিতাবুন, এটা কি আসলেই বই? এটা কি একটি বই? উত্তর কি? নাম, হ্যাঁ হাদা কিতাবুন, নাম হাদা কিতাবুন, হ্যাঁ এটা একটি বই। তারপর আপনি আবার প্রশ্ন করতে পারেন আহাদা কলামুন, এটা কি একটি কলম? উত্তর হিসেবে কি দিবেন? না বাচক, লা হাদা কিতাবুন, না এটা একটি বই। তারপর- তারপরে দেখেন মা, আর আরেকটা প্রশ্ন করতে পারেন মা জালিকা, উত্তর কি? জালিকা কলামুন, ওটা একটি কলম। তারপর আপনি হামজা কিংবা হাল দিয়ে প্রশ্ন করেন হাল জালিকা কিংবা আজারিকা কলামুন, ওটা কি একটি কলম? নাম জালিকা কলামুন, হ্যাঁ ওটা একটি কলম। তারপর আজারিকা বাইতুন, ওটা কি একটি ঘর? উত্তর কি? লা জালিকা কলামুন, না ওটা একটি কলম। আবার প্রশ্ন করতে পারেন আজালিকা বাবুন, ওটা কি একটি দরজা? উত্তর কি? লা জালিকা কলামুন, না ওটা একটি কলম। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যারা মূল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছেন, আমি একটা আমি না আপনাদের মধ্যে একজন, মানে আমি একজনকে নির্ধারণ করে দিই। আচ্ছা কেরামত আলী সাহেব, আপনি একটা কাজ করবেন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আপনি এই গ্রুপে, মানে মূল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকটা দিয়ে দিবেন। আপনারা সবাই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, এটা হবে আপনাদের প্র্যাকটিসের গ্রুপ। অর্থাৎ আপনারা, আমি আপনাদেরকে যা পড়াবো সেটা আপনারা এখানে আপনারা নিজেদের, প্রতিদিন তো ক্লাস হয় না, আপনারা একদিন পর পর যেহেতু ক্লাস হচ্ছে, আরেকদিন যেদিন ক্লাস হচ্ছে না ওদিন একটু সময় করে 5-10 মিনিট 15-20 মিনিট আপনারা নিজেদের মধ্যে যতটুকু পড়ানো হয়েছে এতটুকু নিয়ে আপনারা আলোচনা করবেন। তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে এবং আপনারা ধরতে পারবেন। সেই গ্রুপটা হুজুর কয়জন, কোন কয়জন নিয়ে হবে সেটা? এটা আপনারা ইয়া করবেন, মানে গ্রুপটা খুলে মূল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন, যারা মূল হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা সবাই ওই গ্রুপে জয়েন হয়ে যাবে। আচ্ছা, এমন সবাইকে? মানে যেগুলো, হ্যাঁ সবাই জয়েন হবেন। যে কোনো এক সময় আপনারা নির্ধারণ করবেন, আপনারা পরস্পর একদিন আলোচনা করলেন, আলোচনা করে তারপরে আপনারা একটা সময় নির্ধারণ করলেন। আমি যদি 2 জন কিংবা 3 জন এভাবে নির্ধারণ করে দিই তাহলে দেখা যায় যে আপনাকে 3 জন নির্ধারণ করে দিলাম, আপনি ফ্রি আছেন, বাকি 2 জন ব্যস্ত, তখন আপনার আর সময় হলো না। এই কারণে আপনারা সবাই মিলে করলে আপনি ফ্রি আছেন, হয়তো আর বাকিদের মধ্যে একজন 2 জন তো অবশ্যই ফ্রি থাকবে। হুজুর এটা, এই দায়িত্বটা দিয়েছেন ঠিক আছে, আমি নিলাম, কিন্তু আমাকে এই এই এটা সময় দিতে হবে। আমি এখনো ইন্ডিয়াতে, তো বৃহস্পতিবারে পারবো, মানে বুধবারে আর ঢাকায় আসবো, তারপরে মানে এখন একটু ব্যস্ততার আচ্ছা মধ্যেই থাকতে হচ্ছে। তারপরে দেখেন, আচ্ছা আপনি করিয়েন ইনশাল্লাহ। তো যে বস্তু সম্পর্কে প্রশ্ন করা হয় তা প্রশ্নকর্তার নিকট হলে, নিকটবর্তী হলে মা হাজা বলবেন, হাজা বলবেন। আর যদি দূরে হয় তাহলে আপনি বলবেন জালিকা।
যালিকা কিতাবুন, উহা একটি, যালিকা বলবেন। তারপরে মা যালিকা দিয়ে আপনি কখন প্রশ্ন করবেন, মা 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 দিয়ে কখন প্রশ্ন করবেন, আর হামজা ও হাল দিয়ে কখন প্রশ্ন করবেন, এটা কি বুঝতে পেরেছেন? মা দিয়ে আপনি তখনই প্রশ্ন করবেন যখন আপনি কোনো কিছু সম্পর্কে জানতে চাচ্ছেন, আর হামজা ও হাল দিয়ে আপনি তখনই প্রশ্ন করবেন যখন আপনি উত্তর হিসাবে হ্যাঁ কিংবা না জানতে চাচ্ছেন। এটা কি হ্যাঁ না না? বুঝতে পেরেছেন? যেমন আপনি তুমি কি পড়েছো, এটা হচ্ছে তুমি কি পড়েছো, তুমি কি পড়েছো, এর উত্তরে আমি একটা বই পড়েছি। আরেকটা আছে, কি আছে, তুমি কি পড়েছো, ওটার উত্তর কি, হ্যাঁ আমি পড়েছি কিংবা না আমি পড়িনি। এই যে হ্যাঁ আমি পড়েছি কিংবা না আমি পড়িনি, এই প্রশ্নটা আপনি করবেন হামজা কিংবা হাল দিয়ে। আর এটা হচ্ছে তুমি কি পড়েছো, উত্তর হিসেবে আপনি কি চাচ্ছেন, তুমি কোন বইটা পড়েছো, এক্ষেত্রে আপনি মা দিয়ে প্রশ্ন করবেন, মা দা করা দা। বুঝতে পেরেছেন? মা যালিকা এটা তখনই বলবেন যখন আপনার উত্তর হিসাবে কোনো কিছু সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন। আর হামজা ও হাল দিয়ে তখনই প্রশ্ন করবেন যখন আপনি উত্তর হিসাবে হ্যাঁ কিংবা না চাচ্ছেন। তারপরে এখন আমরা বিষয়টা যতটুকু বুঝলাম, তারপরে এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, দেখেন, যে কোনো ভাষারই একটা কিছু বৈশিষ্ট্য থাকে, যে কোনো ভাষারই কিছু বৈশিষ্ট্য থাকে। আপনি ওই বৈশিষ্ট্য নিয়ে আপনি যদি চিন্তা করেন যে এটা কেন হলো, এটা না হলেই তো হতো, যদি এমন চিন্তা করেন তাহলে এটার উত্তর কখনোই পাবেন না। তো আরবি ভাষারও কিছু বৈশিষ্ট্য থাকে, আরবি ভাষারও কিছু বৈশিষ্ট্য আছে। যেমন একটা বৈশিষ্ট্য হচ্ছে আরবি ভাষার সকল শব্দ, আরবি ভাষার যত শব্দ আছে সকল শব্দ দুইটি ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে মুযাক্কার, আরেক ভাগ হচ্ছে মুয়ান্নাস। এক ভাগ হচ্ছে মুযাক্কার, আরেক ভাগ কি, মুয়ান্নাস। যে ভাগ মুযাক্কার তাকে বলা হয়, আচ্ছা, এক ভাগ হচ্ছে মুযাক্কার, আরেক ভাগ হচ্ছে মুয়ান্নাস। মুযাক্কার মানে হচ্ছে পুরুষবাচক শব্দ, আর মুয়ান্নাস মানে হচ্ছে মহিলাবাচক শব্দ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে রজনুন পুরুষ বুঝলাম মুযাক্কার, বিনতুন মেয়ে মুয়ান্নাস বুঝলাম, কিন্তু মাসজিদুন মসজিদ এটা মুযাক্কার পুরুষবাচক শব্দ, মাদ্রাসাতুন এটা মুয়ান্নাস মহিলাবাচক শব্দ। এটা আমি কিভাবে বুঝবো যে মসজিদ কিভাবে মুযাক্কার হবে, মাদ্রাসাতুন কিভাবে মুয়ান্নাস হবে? এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে এই প্রশ্নটা আপনি করতে পারেন, কিন্তু মানুষের ক্ষেত্রে কিংবা অন্য প্রাণীর ক্ষেত্রে আপনি এই প্রশ্নটা করতে পারেন না স্বাভাবিকভাবে। কিন্তু আরবিতে বস্তু মুযাক্কার হতে পারে, আবার বস্তু মুয়ান্নাস হতে পারে। এটা কেন? এটা হচ্ছে আরবি ভাষার একটা বৈশিষ্ট্য, যে আরবি ভাষার সকল শব্দ দুই প্রকার, একটা হচ্ছে পুরুষবাচক শব্দ, আর এটা হচ্ছে মহিলাবাচক শব্দ। তো বস্তুর ক্ষেত্রে একটা নিয়ম আছে, ওই নিয়মটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে এই শব্দটা কি, এই বস্তুটা কি মুযাক্কার না মুয়ান্নাস। সেটা হচ্ছে কোন শব্দের শেষে যদি গোল তা থাকে, কোন শব্দের শেষে যদি গোল তা থাকে, তাহলে সেই শব্দটা হবে মুয়ান্নাস। এটা হচ্ছে কি, বস্তুর ক্ষেত্রে। এই নিয়মটা বস্তুবাচক শব্দের ক্ষেত্রে, কোন বস্তুবাচক শব্দের শেষে যদি গোলতা থাকে, ওই গোলটা যদি থাকে তাহলে গোলটা যে শব্দের শেষে আছে ওই শব্দটা হবে মুয়ান্নাস। ওই শব্দটা কি হবে, মুয়ান্নাস হবে, মহিলাবাচক শব্দ হবে। আর যদি কোনো বস্তুবাচক শব্দের শেষে গোলতা না থাকে তাহলে সেটা হবে মুযাক্কার, মানে পুরুষবাচক শব্দ। এখন দেখেন যে কিতাবুন একটি বই, শেষে কি গোলতা আছে, গোলতা নাই, তাহলে এটা কি হবে, মুযাক্কার হবে। তারপরে দেখেন কলামুন, কলামুন এই যে শব্দটা, কলামুন এই যে কলম শব্দটা, শেষে কি গোলতা আছে, গোলতা নাই। যেহেতু কলামুন শব্দের শেষে গোলতা নাই তাহলে এটাকে কি বলবো, মুযাক্কার বলবো।
গোলতা থাকতে হবে, লম্বা তা না আবার। এই দেখেন বাইতুন, বাইতুনের শেষে গোলতা নাই, লম্বা তা আছে। বাইতুনের শেষে যেহেতু গোলতা নাই, তাহলে এটাকে কি বলবো? মুজাক্কার বলবো। তো উপরে যত শব্দ আমরা পড়েছি, উপরে এই যে 12টা শব্দ আমরা যে পড়েছি, এই 12টা শব্দের কোনোটার শেষে গোলতা নাই, তাই এগুলো কি হবে? মুজাক্কার শব্দ হবে। আর তারপরে এখানে দেখেন, আর মাদ্রাসাতুন অর্থ একটি মাদ্রাসা, সাব্বুরাতুন অর্থ একটি ব্ল্যাকবোর্ড। আমি উচ্চারণ গ্রুপে লিখে দেবো ইনশাআল্লাহ। সাব্বুরাতুন অর্থ একটি ব্ল্যাকবোর্ড, নাফিজাতুন অর্থ একটি জানালা, কুরাসাতুন অর্থ একটি খাতা, হাকিবাতুন অর্থ একটি ব্যাগ, সাআতুন অর্থ একটি ঘড়ি, মিজাল্লাতুন অর্থ একটি ছাতা, তাওবিলাতুন অর্থ একটি টেবিল, মিরওয়াহাতুন অর্থ একটি পাখা, হুজরাতুন অর্থ একটি কক্ষ। তারপরে মিসতরাতুন অর্থ একটি রুলার, নাযারাতুন অর্থ একটি চশমা। তারপরে এখন দেখেন, এই যে এইখানে যে শব্দগুলো আছে, এই যে 12টা শব্দ আছে, এই 12টা শব্দের সবগুলো শেষে কি আছে? গোলতা আছে। এই যে যেহেতু গোলতা আছে, তাই এগুলো শব্দ কি? মুয়ান্নাস হবে, মহিলাবাচক শব্দ হবে। এটা কি বুঝতে পেরেছেন? কোন শব্দের শেষে বস্তুবাচক শব্দের ক্ষেত্রে, এটা আবার মানুষের ক্ষেত্রে না, মানুষের ক্ষেত্রে আপনি যদি এই নিয়মটা করতে যান তাহলে কিন্তু এই নিয়মটা হবে না। যেমন দেখেন, জাইনাবু, জাইনাব একটা কি? মহিলার নাম, জাইনাব এটা মহিলার নাম। আরেকটা দেখেন তলহা, তলহা এটা পুরুষের নাম, কিন্তু পুরুষের নাম হওয়া সত্ত্বেও কিন্তু শেষে কি আছে? গোলতা আছে। তো এখন এই নিয়ম অনুযায়ী আপনাদেরকে যেটা বললাম, যে কোনো শব্দের শেষে গোলতা থাকলে মুয়ান্নাস হবে, গোলতা না থাকলে মুজাক্কার হবে, সেই নিয়ম অনুসারে যদি আপনি এখন বলেন জাইনাবু মুজাক্কার, তলহা মুয়ান্নাস, তাহলে তো এটা হবে না। আমি আপনাদের কি বলেছি, যে এই যে নিয়মটা, সে শব্দের শেষে গোলতা থাকলে মুজাক্কার, শব্দের শেষে গোলতা না থাকলে, গোলতা থাকলে মুয়ান্নাস, গোলতা না থাকলে মুজাক্কার, এই নিয়মটা বস্তুর ক্ষেত্রে, এই নিয়মটা বস্তুর ক্ষেত্রে, মানুষ বা অন্য সকল প্রাণীর ক্ষেত্রে না। তো দেখেন, তো মাদ্রাসাতুন, এই সবগুলো কি? বস্তু, তাই এগুলো শেষে গোলতা আছে, তাই এগুলো কি হবে? মুয়ান্নাস হবে। এখন যেহেতু আমরা এই বিষয়টা বুঝলাম যে আরবি ভাষার শব্দ দুই প্রকার, মুজাক্কার মুয়ান্নাস, এবং মুজাক্কার মুয়ান্নাস কিভাবে নির্ধারণ করতে হয় এটাও আমরা যখন শিখলাম, তখন আমরা এখন ব্যবহার শিখি। দেখেন, হাজিহি অর্থ কি? ইহা। আর তিলকা অর্থ কি? উহা। আবার হাজা অর্থ কি? হাজা অর্থ ইহা, যালিকা অর্থ উহা। এখন হাজা কখন ব্যবহার করবেন, হাজিহি কখন ব্যবহার করবেন, দুটার অর্থ তো একই, তাই না? তো হাজা ব্যবহার করবেন মুজাক্কার শব্দের শুরুতে, মুজাক্কার শব্দের শুরুতে আপনি হাজা ব্যবহার করবেন। যেমন কিতাবুন যদি থাকে, তখন আপনি বলবেন হাজা, ইহা একটি বই, তখন আপনি বলবেন হাজা। তখন আপনি হাজিহি বলতে পারবেন না, কারণ হাজিহি শব্দটা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়, মুয়ান্নাস শব্দের শুরুতে হাজি ব্যবহার হয়। আপনাকে মুজাক্কার শব্দের শুরুতে হাজা ব্যবহার করতে হবে। তারপরে এখন যদি দেখেন, হাদিহি মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন যেহেতু মুয়ান্নাস, আর মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে ইহা একটি মাদ্রাসা যখন বলবেন, তখন বলবেন হাদিহি মাদ্রাসাতুন। তখন আবার হাদা বলতে পারবেন না, কারণ হাদা মুযাক্কার শব্দের জন্য ব্যবহার হয়, আর হাদিহি মুয়ান্নাস শব্দের জন্য ব্যবহার হয়। তো আপনি হাদা কিতাবুন বলবেন, হাদা কখন বলবেন? মুযাক্কার শব্দের শুরুতে বলবেন, আর হাদিহি মুয়ান্নাস শব্দের শুরুতে বলবেন। বুঝতে পেরেছেন এটা? আচ্ছা, তারপরে দেখেন, মুয়ান্নাস ও মুযাক্কার শব্দের ক্ষেত্রে হাজা বলবেন, মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে হাযিহি বলবেন। ঠিক একই ভাবে যালিকা তিলকার ক্ষেত্রে, যালিকা কিতাবুন, আপনি যদি বলতে চান উহা একটি বই, তখন আপনাকে বলতে হবে যালিকা কিতাবুন। যালিকা কেন বলবেন? কারণ কিতাবুন শব্দটা সরি মুযাক্কার। হুজুর, একটু স্ক্রিনটা বড় করা দরকার, স্ক্রিনটা একটু বড় দরকার, ছোট হয়ে গেছে। আচ্ছা, যালিকা কিতাবুন,
যালিকা কিতাবুন অর্থ কি? উহা একটি বই। আপনি যালিকা কখন বলবেন? যখন মুজাক্কার হলে। কিন্তু কিতাবুনের শুরুতে আপনি আবার তিলকা বলতে পারবেন না। কেন তিলকা বলতে পারবেন না? কারণ তিলকা শব্দটা মুয়ান্নাস শব্দের শুরুতে আসে, মুজাক্কার শব্দের শুরুতে যালিকা আসে। ঠিক একই ভাবে দেখেন মাদ্রাসাতুন মুয়ান্নাস, মাদ্রাসাতুন যেহেতু মুয়ান্নাস সেক্ষেত্রে আপনি বলবেন তিলকা মাদ্রাসাতুন, তিলকা মাদ্রাসাতুন। তখন আবার আপনি যালিকা মাদ্রাসাতুন বলতে পারবেন না, কারণ যালিকা এটা মুজাক্কার শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় আর তিলকা মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। এতটুকু কি বুঝতে পেরেছেন? দেখেন ইহা একটি মাদ্রাসা যখন আপনি বলছেন তখন আপনি কি বলছেন? হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি বলছেন না। তারপরে তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা, সেক্ষেত্রে আপনি যালিকা মাদ্রাসাতুন বলছেন না, আপনি কি বলছেন? তিলকা মাদ্রাসাতুন। হাদিহি মিসতারাতুন, ইহা একটি রুলার, এই ক্ষেত্রে আপনি হাদা বলছেন না, কি বলছেন? হাদিহি বলছেন। তারপরে তিলকা মিসতারাতুন, উহা একটি রুলার, এক্ষেত্রে আপনি আহ যালিকা বলছেন না, আপনি বলছেন তিলকা মিসতারাতুন। তারপরে দেখেন হাদি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা, এখানে আপনি হাজা বলতে পারছেন না, কারণ হাদা মুযাক্কার শব্দের জন্য ব্যবহার হয় আর হাদিহি মুয়ান্নাস শব্দের শুরুতে ব্যবহার হয়। তিলকা মিরওয়াহাতুন, উহা একটি পাখা, এক্ষেত্রে আপনি যালিকা বলতে পারবেন না, কারণ যালিকা মুযাক্কার শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? দেখেন জি ওস্তাদ, জি ও বুঝতে পেরেছি। জি আচ্ছা, উপরের বাক্যগুলোতে আমরা লক্ষ্য করছি যে হাদা হাদিহি যালিকা তিলকা একই একই অর্থ দেয়, তবে যেসব শব্দের শেষে গোলতা নেই সেগুলো শুরুতে হাদা যালিকা, এবং যে শব্দের শেষে গোলতা আছে সেগুলো শুরুতে হাদিহি তিলকা ব্যবহার হয়। অর্থাৎ এতক্ষণ আমি আপনাদেরকে যা বললাম সেটাই হতে বলছে। গোলতা বিহীন শব্দগুলো মুযাক্কার পুরুষলিঙ্গ মানে মুযাক্কার মুযাক্কার, আর গোলতা যুক্ত শব্দগুলো স্ত্রীলিঙ্গ বা মুয়ান্নাস। তো এটা আবার সব ক্ষেত্রে না, এটা কি বস্তুর ক্ষেত্রে। গোলতা থাকলে মুযাক্কার হবে, গোলতা থাকলে মুয়ান্নাস হবে, গোলতা না থাকলে মুযাক্কার হবে, এটা শুধু বস্তুর ক্ষেত্রে। মানুষ বা অন্য সকল প্রাণীর ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য না। আচ্ছা, তারপর এখন আগে যেভাবে মা দিয়ে প্রশ্ন করেছেন, হামজা দিয়ে প্রশ্ন করেছেন, এখানেও আপনি একইভাবে প্রশ্ন করতে পারেন। যেমন আপনি বলবেন মা হাজিহি, এটা কি? যখন আপনি হাজিহি, এখন আপনারা বোঝেন হাজিকে কি বলা হয়। আচ্ছা, তো এটা আমরা পরেই শিখি। মা হাজা হাজিহি মানে কি, এটা কি? হাজি কখন বলবেন? যখন আপনি যে দিকে ইঙ্গিত করছেন। হাজিহি দ্বারা কি করা হয়? কোনো কিছুর দিকে ইঙ্গিত করা হয়। ইসমুল ইশারা, হাজিকে বলা হয় ইসমুল ইশারা, মানে যে শব্দ দিয়ে কোনো কিছুর দিকে ইঙ্গিত করা হচ্ছে তাকে বলা হয় ইসমুল ইশারা। যেমন আপনাকে আমি বললাম কোনটা নিব, আপনি হাত দিয়ে ইশারা করে দিলেন যে এটা, যে এই যে ইশারা করে দিলেন এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইসমুল ইশারা, হাজা। আর যার দিকে ইশারা করেছেন তাকে বলা হয় মুশারুন ইলাইহি, মানে যার দিকে ইশারা করা হয়েছে। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, মুশারুন ইলাইহি, যার দিকে ইঙ্গিত করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি, আর যা দিয়ে ইঙ্গিত করা হয় তাকে বলা হয় ইসমুল ইশারা। দেখেন মাহাজি, মাহাজি অর্থ কি, এটা কি? আর আমাদের সকল ক্লাস, আর গত ক্লাসটা রেকর্ড, যেহেতু লাইভ ক্লাস রেকর্ড করা হয়নি কিন্তু আলাদাভাবে রেকর্ড করা ক্লাস আছে, ওটা দেখে নিতে পারেন। আজকে তো আবার শুরু থেকে আলোচনা করলাম, এটা তো আর ওই ক্লাসটা না দেখলেও সমস্যা নাই। তো মাহাজি এটা কি? আপনি যদি যার দিকে ইঙ্গিত করছেন ওই শব্দটা যদি মুযাক্কার হয় তাহলে আপনি মুযাক্কার ইসমুল ইশারা ব্যবহার করবেন, আর যদি আপনি যার দিকে ইঙ্গিত করছেন ওটা যদি মুয়ান্নাস হয় তাহলে মুয়ান্নাস ইসমুল ইশারা ব্যবহার করবেন।
আপনি বলবেন মা হাজি এটা কি, তখন উত্তর কি হাদিহি সাবুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। তারপর আপনি আবার প্রশ্ন করতে পারেন হাদিহি কুরাসাতুন, এটা কি একটি খাতা। আপনি হামজা বা হাল দিয়ে প্রশ্ন করেন, হাল দিয়েও প্রশ্ন করতে পারেন হাল হাদিহি কুরাসাতুন আও হাদিহি কুরাসাতুন, এটা কি একটি খাতা। আপনি উত্তর কি দিবেন, নাম কি স্ক্রিন দেখা বালা দিয়ে যাচ্ছে এখানে না স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আচ্ছা আমি আবার স্ক্রিন শেয়ার করছি। এবার দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি না, এই যে আসছে, হ্যাঁ আসছে। দেখা যাচ্ছে না। দেখেন হাল হাদিহি কুরাসাতুন, এটা কি একটি খাতা। উত্তর হিসেবে কি দিবেন, লা হাদিহি সাবুরাতুন। আমি তো স্ক্রিন শেয়ার করেছি, কেউ যদি না দেখতে পারেন তাহলে মনে হয় আপনার নেটে একটু সমস্যা হয়েছে। তারপরে দেখেন আহাদি সাবুরাতুন, এটা কি একটি ব্ল্যাকবোর্ড। উত্তর হিসেবে কি দিবেন, না হাদি সাবুরাতুন, হ্যাঁ এটা একটি ব্ল্যাকবোর্ড। তারপরে মা তিলকা, সেটা কি, তিলকা মিরহাতুন, সেটা একটি পাখা। আতিলকা হাকিবাতুন, উহা কি একটি ব্যাগ। লা তিলকা মিরহাতুন, না সেটা একটি পাখা। আতিলকা তাওবিলাতুন, ওটা কি একটি টেবিল। লা তিলকা মিরওয়াহাতুন, আতিলকা মিরওয়াহাতুন, উহা কি একটি পাখা। নাম তিলকা মিরওয়াহাতুন, হ্যাঁ উহা একটি পাখা। তো এই হচ্ছে আপনাদের আজকের আলোচনা। তো আমি শুরুতে ইসমুল ইশারা তো বললামই, ইসমুল ইশারা যা দিয়ে কোনো কিছুর দিকে ইঙ্গিত করা হয় তাকে বলা হয় ইসমুল ইশারা। হাদা, যালিকা, তিলকা, এগুলোকে বলা হয় ইসমুল ইশারা। আর যার দিকে ইশারা করা হয়েছে তাকে বলা হয় মুশারুন ইলাইহি। আর কাছে হলে তো হাদা, হাদিহি, আর দূরে হলে কি যালিকা, তিলকা। এখানে দেখেন, এখানে আমি এতক্ষণে যা আলোচনা করলাম এখানে এটা লিখে দেওয়া আছে। এখন আপনাদের কাজ থাকবে হচ্ছে, আমি স্ক্রিনটা একটু ছোট করি। এখন আপনাদের কাজ থাকবে হচ্ছে, হোমওয়ার্ক থাকবে হচ্ছে, এই যে আর বাংলা বাক্যগুলো আছে, এই বাংলা বাক্যগুলোর আরবি আপনারা লিখবেন। আপনারা এই বাংলা বাক্যগুলোর আরবি লিখবেন। আর এই যে আরবি বাক্যগুলো আছে, এই আরবি বাক্যগুলোর অর্থ আপনারা লিখবেন, অর্থাৎ বাংলাগুলোর আরবি করবেন, আরবিগুলোর বাংলা করবেন। আপনারা এটা খাতায় লিখে ছবি তুলে গ্রুপে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর তারপরে আমরা আরো কিছু শব্দ শিখি। আচ্ছা আমি আপনাদের এখন জিজ্ঞাসা করি, তরিকুন অর্থ একটি পথ, এই শব্দটা কি মুজাক্কার না মুআন্নাস? মুজাক্কার। মুয়ান্নাক। হ্যাঁ, এই শব্দটা হচ্ছে মুজাক্কার, কারণ শেষে গোলতা নাই। আর এটা কি বস্তুবাচক শব্দ। তারপরে মিল আরাতুন, একটি চামচ, এটা কি মুজাক্কার না মুআন্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। এটার কারণ কি? বলতে আছে। বুঝি শেষে গোলতা আছে, আর যেটা গোলতা নাই ওটা হ্যাঁ, মুজাক্কার। হ্যাঁ শেষে গোলতা যেহেতু আছে তাই এটা হবে মুজাক্কার। মুয়ান্নাস। শেষে যেহেতু গোলতা আছে তাই এটা হবে মুআন্নাস। আচ্ছা, তায়রাতুন, একটি বিমান, এটা কি মুজাক্কার না মুআন্নাস? মুজাক্কার। মুয়ান্নাস। মুআন্নাস, কারণ শেষে গোলতা আছে। গোলতা আছে। সাহনুন, একটি থালা, এটা কি মুজাক্কার না মুআন্নাস? মুজাক্কার। মুজাক্কার। কারণ কি? গোলতা নাই। হ্যাঁ শেষে গোলতা নাই। কুবুন, একটি গ্লাস, এটা কি মুজাক্কার না মুআন্নাস? মুজাক্কার। মুজাক্কার এটা আর মুজাক্কার। মুয়ান্নাস বিষয়টি বিষয়টি একটু আবার মুজাক্কার একটু মানে হচ্ছে বলবেন। পুরুষবাচক মুজাক্কার। শব্দ, একটি মুজাক্কার গ্লাস মানে হচ্ছে এটা পুরুষবাচক শব্দ, আর মুআন্নাস মানে হচ্ছে মহিলাবাচক শব্দ। মুজাক্কার মানে রাশেদ মুজাক্কার পুরুষ, আর জায়নাব মহিলা মুআন্নাস, এটাই পুরুষবাচক শব্দ, মুআন্নাসবাচক শব্দ। মানে বস্তুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে শব্দের শেষে গোলতা থাকবে, দেখবেন যে শেষে গোলতা আছে কিনা। যদি গোলতা থাকে তাহলে মুআন্নাস, আর যদি গোলতা না থাকে তাহলে এটা কি মুজাক্কার। কুবুন, গোলতা নাই, তার মানে কি মুজাক্কার। মানে এখানে শেষে গোলতা আছে, তার মানে কি এটা মুআন্নাস। মুয়ান্নাস। বুঝতে পেরেছেন? তাহলে ইব্রিক, হ্যাঁ ইব্রিক, এটা কি মুজাক্কার না মুআন্নাস?
কোনটা? ইবরিকুন এটা হচ্ছে কি মুজাক্কার, কারণ শেষে গোলতা নাই। মাতবাখুন একটি রান্নাঘর, এটাও মুজাক্কার, এটা কারণ মুজাক্কার। শেষে গোলতা নাই। ফিনজানুন একটি কাপ, এটা মুজাক্কার, শেষে গোলতা নাই। সাইয়ারাতুন এটা মুয়ান্নাস, কারণ কি শেষে গোলতা আছে। সাফিনাতুন এটা কি মুয়ান্নাস, কারণ শেষে গোলতা আছে। এই শব্দগুলো আপনারা বারবার মুখস্থ করবেন। আপনাদেরকে তো বললামই যে শব্দগুলো পড়বেন, ভুলে যাবেন, আবার পড়বেন, আবার ভুলে যাবেন, এটা হচ্ছে কি স্বাভাবিক। আস্তে আস্তে আপনাদের শব্দগুলো আয়ত্তে আসা, এটা হচ্ছে কি, এটাই হচ্ছে স্বাভাবিক। আর একবার পড়লেন আর সাথে সাথে মুখস্থ হয়ে গেল, এটা হচ্ছে অস্বাভাবিক। তো আপনারা কেউ টেনশন করবেন না। তো বারবার পড়তে থাকলে, আর আপনারা চেষ্টা করবেন শব্দগুলো আপনারা ফজরের ফজরের নামাজে পড়ার পরে আপনারা সবাই আহ, এই শব্দগুলো একবার হলেও পড়বেন, কারণ ফজরের পরে আপনাদের মাথা ফ্রেশ থাকে, তখন জেন খালি থাকে। আপনি যখন যা পড়বেন তখন সেটা সহজেই মুখস্থ করতে পারবেন। সেজন্য আপনারা চেষ্টা করবেন ফজরের পরে শব্দগুলো মুখস্থ করা, একবার হলেও পড়া। শব্দগুলো বারবার প্রতিদিন পড়তে থাকবেন, দেখবেন যে একসময় আপনার আয়ত্তে আর চলে আসবে। এই যেগুলো বুঝতে পেরেছেন? সেই লিখতে দিয়েছেন, এই কোন গ্রুপে জমা দেবো লিখে? যারা মূল গ্রুপে জয়েন হয়েছেন তারা তো মূল গ্রুপে জমা দিবেন, আর যারা মূল গ্রুপে এখনো জয়েন হননি তারা আমাকে পার্সোনাল ভাবে দিবেন। আর আপনাদের যদি কারো এমন সমস্যা থাকে যে কয়েকদিনের মধ্যে দিবেন, তাহলে আমাকে মেসেজ করতে পারেন, মূল গ্রুপে জয়েন হতে পারেন, সমস্যা নেই। জি জি। তো আজকে 30 ক্লাস তারিখ সম্পর্কে পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত জয়েন হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু সমস্যা বিষয়। আচ্ছা, কারো কি কোনো রকম প্রশ্ন আছে? হাল মিন সুআল? ইযা কানা লাদাইকুম সুআলুন ফাসআলু। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এই অবশ্যই জিজ্ঞাসা করুন। পাঠ সম্পর্কে একটু পরামর্শমূলক প্রশ্ন, সেটা হলো এটা হলে ভালো হয় যে মুজাক্কার এবং মুয়ান্নাস এই দুইটা, যেমন মুজাক্কার কাকে বলে, মুয়ান্নাস কাকে বলে, এটা যদি পাঠের ভিতরে লেখা থাকতো আরো ভালো হইতো। যদিও আপনি হ্যাঁ, লেখা রেকর্ডিং আছে দিলেন, তো। রেকর্ডিং এ আসবে, কিন্তু এখানে তো এখানে লেখা আছে, এই যে লেখা দেখেন, আছে এখানে। তাহলে গোলতাবিহীন শব্দগুলো মুজাক্কার আর গোলতা যুক্ত শব্দগুলো মুয়ান্নাস। সরি, ঠিক আছে, এটা বেটার, এটা হলে মানে পড়তে এটা পাবোই। না, এখানে আপনাদের লেখা থাকবে, যেসব লেখা থাকবে না ওইসব আপনারা একটা কাজ করবেন। এই জন্য আপনাদের বলেছিলাম যে আপনারা সবাই খাতা কলম নিয়ে বসবেন, কারণ অনেকগুলো বিষয় থাকে যেটা লেখা থাকে না, যেটা আমি নিজ থেকে বলবো, যেটা ধরেন আমার পরবর্তীতে আমিও ভুলে যাব। কিন্তু ক্লাসের মধ্যে অনেকগুলো বিষয় থাকে যেটা হুট করে মনে পড়ে, তখন বলে ফেলি। এই কারণে আপনারা সবাই চেষ্টা করবেন খাতা কলম নিয়ে বসার, কারণ আপনারা যেহেতু একটা আরবি ভাষা শিখছেন এবং কম সময়ের মধ্যে বেশি ভালোভাবে শিখতে চাচ্ছেন, তো একটু তো চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করেন, যদি আমাদের ছেড়ে দেন যে এই 4 মাস পরে আমরা একবার আরবি কথা বলতে পারবো, কিন্তু আপনার কোনো চেষ্টা নাই, তাহলে তো কোনো কিছুই হবে না। তো কারো কি কোনো রকম প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। হুজুর। আজকের